সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি সাফায়েত মিলন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুধু ক্রিকেটের খবর। যুক্তরাষ্ট্রের কাছে হারের মাধ্যমে বাংলাদেশ দলের বাস্তব চিত্র ফুটে উঠেছে, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আর ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিনের মতে বিশ্বকাপে টাইগারদের নিয়ে ভালো কিছু প্রত্যাশা কঠিন। মাঠে ক্রিকেটারদের মনোযোগের অভাব দেখছেন তিনি। তাই বলে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষকে সমীহ করলেও এমন হার মেনে নেওয়া কঠিন। মার্কিন মুলুকে বিধ্বস্ত টিম বাংলাদেশ। ক্রিকেটারদের দেয়া অজুহাত আর যুক্তিতর্ক মনে হতে পারে অহেতুক। অন্যদের তুলনায় বেশি তারকা খ্যাতি পেয়ে থাকে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মাঠের পারফরমেন্স, দায়িত্ববোধ কিংবা প্রতিদানের হিসাব নিকাশ কষলে অপ্রাপ্তিতে ভরপুর। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপ ঘিরে স্বপ্ন দেখা সমর্থকদের সামনে ফুটে উঠেছে বাস্তব চিত্র। আমরা কোথায় দাঁড়িয়েছি, আমাদের ভালো করতে হলে কোথায় উন্নতি করতে হবে। আই হোপ যে এটা বাংলাদেশ টিম কাজে লাগাবে, যে আমরা এখন আমাদের যে রিয়েলিটি চেকটা হলো এটা আশা করছি আমরা কাজে লাগাতে পারবো। টি-20 সুলভ একটা ওপেনিং, টি-20 সুলভ প্রথম 5-7-10 ওভার যেরকম খেলা হয় সে ধরনের একটা খেলা এখনকার এই কাছ থেকে আশা আমি করছি না। 2023 সালে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, আফগানিস্তানকে হারানো, কিন্তু বিশ্বকাপের বছরে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও দুঃসময়ের আভাস দিয়েছিল চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। জিম্বাবুয়ের দলের বিরুদ্ধে বিশ্বকাপে যাবে এবং বিশ্বকাপের স্বপ্ন দেখছে সেকেন্ড রাউন্ডে উঠবে, সেই দল যখন চিটংয়ের মতো স্টেডিয়ামে, চিটংয়ের মতো উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয়, সেই দল নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। আমরা যদি ইউএসএর সাথে ভালো খেলতে পারতাম তাহলে আমাদেরকে হয়তো অন্যভাবে দেখতো নেপাল কিংবা নেদারল্যান্ড, তারপরে তারা নিশ্চয়ই আশা করতো, কিন্তু একটু অন্যভাবে দেখতো। দায়বর্তায় টিম ম্যানেজমেন্টের কাঁধে, কাঠগড়ায় হেড কোচ ও অধিনায়ক। ড্রেসিং রুমের উত্তপ্ত আবহ অনুমান করা যায়, তবে বিশ্বকাপের আগে কোনো কিছু পরিবর্তনের সুযোগ নেই। ক্যাপ্টেনকে না এত সমালোচনা করা ঠিক না। আই থিঙ্ক উই অল শুড সাপোর্ট আওয়ার ক্যাপ্টেন, বিকজ সাপোর্টের অনেক দরকার হবে ক্যাপ্টেনের। দরকার হলে আমরা ওয়ার্ল্ড কাপের পরে তাকে যদি সমালোচনা করতে হয় ওয়ার্ল্ড কাপের পরে করব। সবার চিন্তা ভাবনার মধ্যে এত পরিবর্তন এসছে, খেলার ভেতরে যে মনোযোগ দেওয়াটা, খেলাকে নিয়ে যে ভাবাটা, এখান থেকে সবাই কিছুটা দূরে সরে গেছে অনেকটা। আর কবে ফিরবে সুদিন? ক্রিকেটের স্বার্থে যদি ঘুরে দাঁড়ায় ওরা 11। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সিরিজ হেরে হতাশ টাইগাররা, তবে কেন এমন পারফরমেন্স তার কোনো ব্যাখ্যা নেই সাকিব আল হাসানের কাছে। যুক্তরাষ্ট্রের উইকেট আর কন্ডিশন অনুযায়ী যথেষ্ট প্রস্তুতির ঘাটতির অভিযোগ করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। যেকোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি না আমরা, যে আমাদের অনেক হেভি এক্সপেক্ট করে না যে আমরা 2টা ম্যাচ হেরে যাবো, তো সেখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র 9 দিন। টি-20 বিশ্বকাপে ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে আইসিসি। 40 জনের তালিকায় একমাত্র বাংলাদেশি আতাহার আলী খান। এদিকে টুর্নামেন্টে শুভেচ্ছা দূত হয়েছেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। আর শেষ মুহূর্তে বোর্ড চেয়ারম্যানের হস্তক্ষেপে আটকে গেছে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। তখন টি-20 ফরম্যাটের কথা কারো কল্পনাতেও আসেনি, অথচ ঠিক এই ধাঁচের ক্রিকেট খেলে আলোড়ন তুলেছিলেন শহীদ আফ্রিদি। ওয়ানডেতে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড নিজের করে রেখেছিলেন 1.5 যুগ ধরে, তাও মাত্র 16 বছর বয়সে। সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড এখনও তার দখলে। 50 ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার মালিকও এ পাক লেজেন্ড। এমন এক ক্রিকেটার টি-20 বিশ্বকাপের সাথে যুক্ত হবেন না, তা কি করে হয়? উসাইন বোল্ট, ক্রিস গেইল, যুবরাজ সিং এর পর টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন শহীদ আফ্রিদি। 2007-এ টুর্নামেন্ট সেরা আর 2009 আসরের ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপের শুভেচ্ছা দূত হতে পেরে গর্বিত শহীদ আফ্রিদি। এমন একটা বিশ্বকাপের অংশ হতে পেরে আমি আনন্দিত, যেখানে অনেক বেশি ম্যাচ হবে, অনেক ঘটনারও সাক্ষী হব। আমি বিশেষ করে রোমাঞ্চিত ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। নিউ ইয়র্ক হবে শক্তিশালী দুই দলের সেরা লড়াইয়ের মঞ্চ। শুক্রবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথা ছিল পাকিস্তানের, তবে তা শেষ মুহূর্তে আটকে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইউসুফ
কোচ অধিনায়কের সাথে আলোচনা করে স্কোয়াড পাঠিয়ে দেয়। তবে বাকি নির্বাচকদের সাথে কোনো আলোচনা না করায় দল নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ মনে করেননি পিসিবি চেয়ারম্যান। নতুন করে সবার মতামতের ভিত্তিতে স্কোয়াড তৈরির নির্দেশ দিয়েছেন মহসিন নাকভি। 25 মের মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেবার শেষ সময়। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারের বিশাল তালিকা প্রকাশ করেছে আইসিসি। আসরে 40 জন থাকবেন মাইক্রোফোন হাতে, যেখানে একমাত্র বাংলাদেশি আতাহার আলী খান। এছাড়া রবি শাস্ত্রী, হার্ষা ভোগলে, অ্যালান উইলকিন্স, ড্যানি মরিসন, রমিজ রাজার মতো জনপ্রিয়রা তো থাকছেনই। স্টিভেন স্মিথ, কার্লোস ব্রাথওয়েট, অ্যারন ফিঞ্চরাও আছেন সে তালিকায়। আশিক রুদ্র, চ্যানেল 24। একই গ্রুপে দুই হট ফেভারিট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শুরুর আগে রোমাঞ্চ ছড়াচ্ছে বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নের দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড। গ্রুপ পরিচিতির ধারাবাহিক আয়োজনে দ্বিতীয় দিন থাকছে বি গ্রুপের 5 দলের খবর। বর্তমান আর সাবেক চ্যাম্পিয়ন, ওয়ানডে, টেস্ট, টি-20 ফর্মের যাই হোক, ওদের দ্বৈরথ মানে ক্রীড়াঙ্গন রূপ নিবে রণাঙ্গনে। বিশ্বকাপের গ্রুপ বিতে দু ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাকি 3 দল নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড। টি-20 বিশ্বকাপের 8 আসরে 6 চ্যাম্পিয়নকে পেয়েছে ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের মতো 2 বার শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইতিহাসের প্রথম দল হিসেবে একই সাথে ওয়ানডে ও টি-20তে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি ইংলিশদের। ক্যারিবীয় দুর্গে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যেতে চাইবেন জশ বাটলার। অধিনায়ক নিজেই প্রতিপক্ষকে ক্ষতবিক্ষত করতে যথেষ্ট। সঙ্গে ব্যারিস্টো, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেনরা টি-20 স্পেশালিস্ট। আইপিএলে আলো ছড়ানো ফিল সল্ট ও উইল জ্যাক্স থাকবেন সবার নজরে। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ভয়ঙ্কর হতে পারেন আদিল রশিদ। তবে ইংল্যান্ডের দুশ্চিন্তার কারণ মঈন আলীর ফর্মহীনতা। ইনজুরি কাটিয়ে ফেরা জোফরা আর্চার পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি। ওয়ানডে চ্যাম্পিয়ন হওয়ায় ইংলিশদের মতো একই রেকর্ডের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে। মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো তারকায় ঠাসা অজি স্কোয়াড। এছাড়া ট্রাভিস হেডের তাণ্ডব দেখেছে আইপিএল। ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিসরা হতে পারেন বাজির ঘোড়া। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে মাইটি অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে নামিবিয়া। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের রেকর্ড গড়ে বৈশ্বিক আসরের টিকিট পেয়েছে গেরহার্ড ইরাসমাসের দল। সাফল্য বলতে 2021 আসরের সুপার 12। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে হারিয়েছিল স্কটল্যান্ড। টানা চতুর্থবার টি-20 বিশ্ব আসর খেলবে স্কটিশরা। নামিবিয়ার মতো সেরা সাফল্য সুপার 12। এক আসর পর আবারও বিশ্বকাপ খেলবে ওমান। আগে কখনো পেরোতে পারেনি গ্রুপ পর্বের বাধা। বি গ্রুপের বেশিরভাগ ম্যাচের ভেন্যু ব্রিজটাউন আর নর্থ সাউন্ড। 3 জুন নামিবিয়ার প্রতিপক্ষ ওমান, 8 জুন টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ইংল্যান্ড অস্ট্রেলিয়া মহারণ। আরিফুল ইসলাম, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নিজের কোনো দুর্নীতি নয়, বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান হওয়ায় ফিফার শাস্তি পেতে হলো চ্যানেল 24-এর কাছে, এমন দাবি করেছেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। সাবেক এই তারকা ফুটবলারের দাবি, স্বাক্ষর জালিয়াতির শিকার তিনি। অর্থাৎ নিজে যে সই করেছেন দেখে করেছেন, কিন্তু যেখানে তার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার হয়েছে সেখানে তিনি ফেঁসে গেছেন। 13 লাখ টাকা জরিমানার জন্য ফিফায় আপিল করবেন কিনা দ্বিধায় সালাম মুর্শিদি। আবু নাইম সোহাগের ওপর নিষেধাজ্ঞায় গত বছর কলঙ্কিত হয় দেশের ফুটবল। প্রায় 1 বছর পর আবার ফিফার শাস্তি। এবার সাবেক সাধারণ সম্পাদক সোহাগের নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। শাস্তির তালিকায় যুক্ত হয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সহ 4 জন। তাদের মধ্যে শুধু সালাম মুর্শিদি বাফুফে নির্বাহী কমিটির শীর্ষ কর্তা, বাকিরা চাকরিজীবী। ফুটবল তারকা থেকে সফল ব্যবসায়ী, এরপর সংগঠক, সবশেষ পরিচয় সংসদ সদস্য। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির হঠাৎ করে ফুটবলের সাথে দূরত্ব বেড়েছে, বরং গুলশানের বাড়ি ইস্যুতে কয়েকদিন শিরোনাম হয়েছেন। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এখন ফিন্যান্স এবং রেফারিজ, শুধু এই 2 কমিটির চেয়ারম্যান তিনি।
সালাম মুর্শিদির ওপর ফিফার জরিমানা ফেডারেশনে আর্থিক অনিয়মের কারণে। সাবেক এই ফুটবলারের দাবি শুধু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ার কারণে এই শাস্তি, যার সাথে তার ব্যক্তিগত সংযোগ নেই। ফেডারেশনের কিছু ডকুমেন্টে তার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার হতো। সালাম মুর্শিদি বলছেন সে স্বাক্ষর জালিয়াতির শিকার তিনি। এরা যারা প্রকিউরমেন্ট কমিটি করেছে, তারপরে ফাইন্যান্স কমিটি করেছে, তারপরে জেনারেল সেক্রেটারি, এটা স্ক্যান সাইন দিয়ে আমার এবং প্রেসিডেন্টের সাইন দিয়ে করেছে। প্রেসিডেন্টে ফাইন করলো না কেন? প্রেসিডেন্ট যেহেতু ফাইন্যান্সের হেড না, ফাইন্যান্সের স্টাফও করবে না, হেডকেই আমাদেরকে মনে করতেছে আমরা। সালাম মুর্শিদি বলছেন ফেডারেশনে যে কোনো কাগজ সই করার আগে তিনি ফিফা এএফসির সাপোর্টিং ডকুমেন্ট দেখে নিতেন। সই জাল করার কারণে ফেডারেশনের অন্য কর্মকর্তাদের শাস্তির বিষয়টিও সামনে এনেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। ব্যক্তিগত কোনো অভিযোগ ফিফায় প্রমাণ হয়নি দাবি তার। যে যে ধারায় অভিযুক্ত করছেন এগুলো তো আর তারা প্রমাণ করতে পারে না। আনটিল এন্ড আনলেস we have not seen the paper of approval from AFC or FIFA for the specific fund, আমরা ওই কাগজটা অ্যাটাচ করি না, দিলে আমি সই করি না। তারা বলতে চাচ্ছে যে তোমাদের সাইন স্ক্যান করছে, তাই তোমরা এটা ঠিক মতো বের করতে পারো। সাইন স্ক্যান করলে তো সেই কারণে তাদেরকে তো একটা কমিটি শনাক্ত করে তাদেরকে তো বরখাস্ত করছে, তাই না? সেই জায়গাটা তো ধরা আমাদের পক্ষে কোনো কঠিন নয়। দেখেন আপনি সাইন নকল করলে আমি কি করবো, কিভাবে আপিলের সুযোগ আছে কিনা বা থাকলে আপনি করবেন কিনা? না, এইগুলো দেখে আইনজীবীর সাথে কথা বলবো না, কথা বলে দেখবো না। কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মে বিশ্বজুড়ে আবার নেতিবাচক শিরোনাম হলো বাংলাদেশের ফুটবল। বাফুফের নীতি নির্ধারকরাও সতর্ক, বিব্রত, অন্তত নিজেদের রক্ষায়, কারণ এবছরই ফেডারেশন নির্বাচন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অবশেষে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের পদকজয়ী জহির রায়হান ও মাহফুজুর রহমানকে পুরস্কৃত করল ফেডারেশন। 400 মিটারে রৌপ্যজয়ী জহির 2 লাখ আর হাই জাম্পে ব্রোঞ্জ জয়ী মাহফুজ পেয়েছেন 1 লাখ টাকার চেক। শুক্রবার জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স শুরুর দিন তাদের পুরস্কৃত করেছে ফেডারেশন। 342 অ্যাথলেট নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে 3 দিনের আসর। 4 গ্রুপে ইভেন্ট 41টি। দ্রুততম বালক শিপন মিয়া, বালিকা মিম আক্তার আর দ্রুততম কিশোর হয়েছেন দিলর হোসেন এবং কিশোরী সুমাইয়া আক্তার। নতুন রেকর্ড গড়েছেন সুমাইয়া। প্রথম দিন হয়েছে আরও 2 রেকর্ড। আসর থেকে বাছাইকৃতরা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রজেক্টের আওতায় জাতীয় পর্যায়ে ক্যাম্প করার সুযোগ পাবে। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 এই পেজ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।